2025 সাল আমরা যদি তর্ক এবং বিতর্ক মধ্যে যাই তাহলে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার 2025 সালে এই মার্চ মাসে তারা কী রকম করতে ফলাফলটা তারা করবে। তবে মার্চ মাসের প্রথম দিক থেকে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ অনেক সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে, বা সিংহ রাশি জাতক ও জাতিকাগণ সূর্যের উপাসনা করা উচিত এবং সূর্যের কৃপা তাদের উপর থাকার কারণে তাদের অনেক মান সম্মান তারা পাবে এবং তাদের আভিজাত্য অর্থনৈতিক দিকটা শক্তিশালী এবং সমৃদ্ধি তারা পাবে। 2040 সালে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ কীরকম হয়। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আত্মবিশ্বাসী এবং আত্মসম্মানী হন, যার কারণে এই মার্চ মাসে তাদের গতিটা তারা ধরে রাখতে পারবে এবং তাদের দ্বিতীয় মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের গতির হারটা তারা বেড়ে যাবে। তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সহানুভূতিশীল এবং রক্ষণশীল হয়ে থাকেন এবং আশাবাদী, পরোপকারী, দয়ালু এবং দূরদৃষ্টি সম্পন্ন হন এবং উৎসাহের পূর্ণ এবং আকর্ষণীয় শক্তিতে তারা ভরপুর থাকে। 2025 সালে নিয়ে যদি আমরা সিংহ রাশির জাতক ও জাতিকাগণ নিয়ে যদি আমরা বিচার ও বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই মার্চ মাসের প্রথম সপ্তাহ খুব শুভ তাদের কিন্তু যাবে। এর কারণ চাকরি জীবন জন্য তার এই সপ্তাহের শুরুটাই তার খুব ভালো যাবে। কর্মজীবন তার পরিশ্রমটা বেড়ে যেমন যাবে, তার পরিশ্রমের ফলটাও সে পাবে। তার সিংহ রাশির জাতক ও জাতিগণ আর্থিক সুযোগ সুবিধা পদোন্নতি সে কিন্তু এনে দেবে এবং আপনার এই সপ্তাহে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তার কর্মের জায়গাটা সে কিন্তু স্বচ্ছ রাখতে পারবে। একাধিক আয় বাণিজ্যের পথ সে খুঁজে বের করতে পারে এবং পারিবারিক সদস্যদের মধ্যে সে পরিজনকে নিয়ে সুখ শান্তির মধ্যে সে বসবাস করতে পারবে। তার জমি সংক্রান্ত কোনো ব্যাপার তা কঠিন একটা সমস্যা সে সমাধান পথে এগিয়ে যাচ্ছে, যার কারণে আপনার সম্পত্তি কেনা বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনাও আপনার কিন্তু যথেষ্ট সুনামতা অর্জন করতে পারবেন এবং বিবাহিত জীবনও কিন্তু আপনার সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে যাবে। কারণ আমরা জানি এই 2025 সালে এই মার্চ মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে মঙ্গল ও শনি মিলিত হবে, যার কারণে আপনার যে কয়টা রাশি সৌভাগ্যের যোগ পড়েছে তার মধ্যে কিন্তু আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আপনার পড়েছে। দেখা যায় এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ হতে চলছে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ। এই সপ্তাহে মঙ্গল কুম্ভ রাশিতে গোচর করবে এবং শনি তার ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। তাহলে মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশিতে, সেখানে কিন্তু আপনার শনি শনি ঘরে রবিও প্রবেশ করবে, বুধও প্রবেশ করবে। এই যে পরিস্থিতির কারণে শনি ও মঙ্গলের গ্রহ মিলন ঘটতে চলছে, যার কারণে আপনার সূর্য মীন রাশিতে গমন করবে। রাহু ইতিমধ্যে মীন রাশিতে গমন করেছে, যার কারণে আপনি অনেক কাজে একটু বিলম্বও সৃষ্টি হতে। রাহু আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তি দিবে, কিন্তু সে আপনাকে কিন্তু নানাভাবে বিপর্যিতও করতে পারে। রোগের দিকে ধাবিত করতে পারে, অর্থনাশের দিকেও ধাবিত করতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এমত অবস্থায় আপনার দেখা যায় যে সিংহ রাশি আপনার তার গতি এবং ভাগ্যের গতি, উচ্চশিক্ষার গতি তার কিন্তু বেড়ে যাবে, যার কারণে তার ভাগ্য এবং সৌভাগ্যের দিকে ধাবিত হচ্ছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে তার ইচ্ছা শক্তি পূরণের দিকে ধাবিত হচ্ছে। নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও শুভ বলেই ধরা হবে। নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও শুভ বলে ধরা হবে এবং যারা কর্মের মধ্যে আছেন তাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ইচ্ছা শক্তি পূরণ না হলেও আশানুরূপ ফল একটা জায়গায় তারা কিন্তু ধাবিত হবে। সে ছোটোখাটো কর্ম মধ্যে যারা আছেন এবং যারা প্রচেষ্টার চাকরি বাকরি পাওয়ার প্রচেষ্টার মধ্যে আছেন তাদের কিন্তু রানিং অবস্থাটা আপনার উপস্থিত যাবে। তাছাড়াও
সিংহ রাশির জাতক ও জাতিকা আর্থিক সুবিধা ও পদোন্নতি তারা কিন্তু পেতে চলছে। এই সপ্তাহে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার একটা যোগাযোগ হবে এবং যোগাযোগ হয়ে আপনি কিন্তু ভালো ধরনের একটা দায়িত্ব আপনি পেতে চলছেন এবং দায়িত্ব পাওয়ার কারণে আপনার একাধিক আয়ের উৎস আপনি খুঁজে পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য আপনি কিন্তু পথ খুঁজে পাবেন এবং একাধিক জায়গা থেকে আপনার অর্থের উৎস আপনার পাওয়ার কারণে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং যে পরিমাণ অর্থটা আপনার সঞ্চয় করার কথা সেটা আপনি নাও পেতে পারেন। তবে জমি সংক্রান্ত কোনো ব্যাপার জটিল সমস্যা সমাধান করে বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার পরিকল্পনা আপনি সফলতা করতে পারবেন, আপনার ইচ্ছাশক্তি পূরণও করতে পারবেন এবং বিবাহিত জীবনে আপনি কিন্তু সুখী হতে চলছেন। আপনার প্রেম দ্বারা বিবাহ হলে আপনি সেই বিবাহটা ভালোই হবে এবং মনের মতো জায়গায় আপনি পৌঁছতে পারবেন এবং আপনি কর্ম নিয়ে বিদেশেও যেতে পারেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া আপনার কিন্তু সফল হবে। অর্থাৎ সিংহ রাশি জাতক ও জাতিকাগণ 2025 সালে এই তৃতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে তার কিন্তু গতির হারটা বেড়ে যাবে, কারণ শনি ও মঙ্গল মঙ্গল কিন্তু শনির ঘরে যখন প্রবেশ করবে এবং সেখানে রবি ছেড়ে মীন ঘরে যখন অবস্থান করবে, সেখানে রাহু ও কেতুর সঙ্গে সংযুক্ত হয়ে আপনাকে কর্মের বিভিন্ন পথ খুলে যাবে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন পথ উৎস আপনাকে হাতে এনে দেবে। তাছাড়াও আপনার বন্ধু বান্ধবের দ্বারাও আপনার অর্থকরী সম্পদ আপনি পাবেন। তবে কোনো দুষ্ট চক্রান্তের পরে আপনার কিন্তু একটা ভুল ভ্রান্তি আপনি করে ফেলবেন, যেটা ভবিষ্যতে আপনার ক্ষতির দিকে ধাবিত হতে পারে। পুরাণ কোনো জটিলতার মধ্যে আপনি পড়লেও সেটা সমাধান করতে পারবেন, তবে একটু সময় আপনাকে দিতে হবে। সময়ের মধ্য দিয়ে আপনার ধাবিত হতে হবে। শিশু সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেটা আপনি সমাধান করতে পারবেন। প্রেম জীবনে আপনার এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণের জন্য যাবে। তারা তাদের প্রেম জীবনে সংসার জীবনে একটু দূরত্ব সৃষ্টি করতে পারে। এই দূরত্বটা আপনার সৃষ্টি হয়ে একটু মানসিক একটু কষ্টের দিকে ধাবিত হতে পারে। স্বাস্থ্যের দিকে আপনার সেটা পতিত হবে। স্বাস্থ্য কিন্তু আপনার অনুকূলে যাবে না। শরীরপাতি আপনার বিভিন্ন রকমের আপনার একটু খারাপ হবে এবং হঠাৎ আপনার আর্থিক একটি বড় সুযোগ সুবিধাও সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পাবেন। তাদের কর্মজীবনে ব্যবসায়িক জীবনে প্রচেষ্টাগুলো তার দিকে ধাবিত হবে এবং প্রেম জীবনে এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে দূরত্বও কিন্তু বাড়তে পারে এই সপ্তাহে, সেদিকে আপনার জীবনসঙ্গিনী সঙ্গেও আপনার দূরত্ব বাড়তে পারে। সেটা সমাধান করার দায়িত্ব আপনার, সেটা আপনি পারবেন। আপনার কর্মজীবনে সুফলতা আপনি পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার পরিপূর্ণ সহযোগিতা পাওয়ার কারণে এবং আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা পাবেন। আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিচের কর্মকর্তাদের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় রাখার কারণে আপনার নিচুতলার কর্মক্ষেত্রে বা সহযোগীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে আপনি একটি অবস্থানের মধ্যে ধাবিত হচ্ছে। সিংহ রাশি জাতক ও জাতিকাগণ সম্পত্তি কেনা ও বিক্রয়ের ক্ষেত্রে যে পরিকল্পনা আপনি করেছেন সেই পরিকল্পনা আপনার সফলতার দিকে ধাবিত করতে পারবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ। কারণ গজকেশরী রাজযোগের একটা প্রভাব এই মার্চ মাসে পড়ার কারণে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ ধন সম্পদে কিন্তু প্রচুর ধন সম্পদ মান সম্মান তার বৃদ্ধি হবে এবং যেন তার সম্পদের খনির মধ্যে স্বর্ণ খনি তার হাতে প্রাপ্তি লাভ ঘটবে, যার কারণে তার অভাব অনটন সমস্ত কিছু দূর করে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। কারণ নানাভাবে অর্থের সন্ধানটা সে পেয়ে যাবে। চারিদিক থেকে সে যেখানেই যাবে সেখানেই তার অর্থ সন্ধানের পথ তার খুলে যাবে, যার কারণে তার অর্থ সম্পদ বিষয় সম্পত্তি তার কিন্তু পথ খুলে যাবে এবং চারিদিক থেকে তার সুযোগ সুবিধা হওয়ার কারণে পদোন্নতির একটা জোরালো সম্ভাবনা এটাও কিন্তু রাজযোগের সৃষ্টি হওয়ার কারণে সে পেয়েছে। শনি এবং আপনার শনির ঘরে মঙ্গল প্রবেশ করবে, রবি ওখান থেকে প্রবেশ করে আপনার মীন ঘরে যাবে। সঙ্গে সঙ্গে এই জাতকের ভাগ্যের দুয়ার
খুলে যাবে এবং তার অর্থ সম্পদ বিষয়ে সম্পত্তিতে ভরে যাবে। তার চারিদিক থেকে সুসন্তানের মুখ সে দেখবে। দীর্ঘদিন পর সন্তান যদি আগমন ঘটে এবং তার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরে যাবে, যার কারণে আপনি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই থাকবেন। কিছু অর্থ ব্যয়ও হতে পারে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।